নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি ডেইলি ভ্লগ নিয়ে চলে এসেছি। সকালে সমস্ত কাজকর্ম করে বাবাইকে স্নান করিয়ে আমি স্নান করে রেডি হচ্ছি। এখন যাব একটা জায়গায়, কোথায় যাব সেটা অবশ্যই বলছি। আর এখন আমি মুখে ক্রিমটা মেখে নেব, আর তারপরে সিঁদুর পরে চুলটা হেয়ার কাম করে নেব। যাই হোক, ক্রিমটা এইভাবেই আমি মাখি, আর এইভাবেই ক্রিমটা মাখা উচিত প্রত্যেকের। যাই হোক, ক্রিমটা আমার মাখা হয়ে গেছে, আর আমি সিঁদুরটা পরে নেব। একটু সিঁদুরটা না পরলে তো আর হবে না, বাঙালি ঘরের বউ। আর তার মধ্যে আজকে বৃহস্পতিবার, মানে গুরুবার, লক্ষ্মীবার, সেহেতু সিঁদুর তো বিশেষ করে পরতেই হবে। যাই হোক, সিঁদুর পরে নিয়েছি, আর বাবাইকে কিন্তু রেডি করা হয়ে গেছে। বাবাইয়ের স্নান খাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রেডি হয়েছি, এখন বেরোবো আমরা। আর কোথায় যাচ্ছি বলো তো? আজকে কিন্তু লক্ষ্মী পুজো আছে, লক্ষ্মী পুজোতে যাচ্ছি। গোয়াতে লক্ষ্মী পুজোটা ঠিক কেমনভাবে হয় সেটা আমি তোমাদের দেখাবো, আর এখানকার লক্ষ্মী মূর্তি কেমন হয় সেটাও দেখাবো। যাই হোক, একটু লিপস্টিক পরে নিলাম। চলো তাহলে, চলো যাওয়া যাক আইদের ঘরে। দেখো তোমাদের বাবাই, চলো। প্রথম আমার কাছে কেমন লাগতো, এখন আর কেমন লাগে না। এখন আমি নিজে থেকেই যাই, আর আগে আমাকে ডাকতে হতো, তবুও যেতাম না। আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় এক এক রকম আলাদা আলাদা ভাষা, এই কারণেই যাওয়া হতো না। আর এই দেখো, যেই ধর্মে যেমনভাবে যে ঠাকুরকে পুজো করে পারা যায় আর কি, আমাদের দিকে একরকম নিয়ম, এখানে আর এক রকম নিয়ম। আর এই দেখো, এই যে আই, যাই হোক, আর এই যে পুরো ঘরে কিন্তু এইভাবেই সাজানো থাকে। গণেশ চতুর্থীর সময় আরও সুন্দর করে সাজায়। গণেশকেও কিন্তু ঠিক ওই লক্ষ্মীর ওখানটায় বসায়। ঘরে চলে এসেছি আমরা বন্ধুরা। এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবো, বাবাইকে ঘুম পাড়াবো, আবার বিকেলবেলা আয়ের ঘরে যাব। বিকেলবেলায় গিয়ে পুজো পাঠ হবে, সেগুলো দেখবো আর তোমাদের তখন দেখাবো। তাহলে এখনকার মতো টাটা, দেখা হবে পরে। দুপুরবেলা স্নান করে গিয়েছিলাম, এখন আবার বিকেলবেলায় গিয়েছি। বিকেলবেলায় আবার যেতে বলেছিল, আর এই যে এই রিচুয়ালসগুলো বিকেলবেলায় হচ্ছে। তোমরা তাহলে দেখতে থাকো, আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে অনেক অনেক সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাও। ফ্রিজ থেকে মাছটা নিয়ে আসলাম আমি, আর সেই মাছটা দেখো বাবাই কিভাবে ধরছে। ও মাছটা এইভাবে ধরছে, ওর রিয়াকশানটা দেখে ভিডিও না করে আর পারলাম না। দেখতেই পাচ্ছ, ঝটকা দিয়ে উঠলো, আর আমাকে দেখে থতমত খেয়ে গেছে। যাই হোক, আমি এখন মাছটা ভিজিয়ে রাখবো। এটা ভিজিয়ে রাখলে অনেকক্ষণ লাগবে, এটা গলে গিয়ে তারপরে মাছে রূপান্তরিত হতে। এটা ডিপারে ছিল বলে বরফ হয়ে রয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি, দেন তারপরে তোমরা বুঝতে পারবে। আমি খুলে তোমাদের দেখাচ্ছি। এবার দেখো তোমরা, মাছ কেমন বরফ হয়ে রয়েছে। এটাকে ছাড়াতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে। আর বাবাও কিন্তু দেখো, ও কাজ করে চলেছে। এই ভিজিয়ে রাখছি আমি, আর একটু চাল ভিজিয়ে রাখবো, চালের গুঁড়ো করব। ভাতটা করে নেব আমি। এইভাবেই আমার রাতের রান্নাবাড়ি করব। আর রাত্রেবেলায় চিতই পিঠে বানাবো, সেটাও আমি ওই চালের গুঁড়ো থেকেই বানাবো। তাহলে চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু তোমরা ভুলো না। আর এই দেখো, চালটা ভিজিয়ে রেখেছি, এই দুটো জিনিস ভিজিয়ে রেখেছি। এখানে থাকো, বাবাইকে নিয়ে কিছু খাইয়ে নিই, তারপরে আমি চিতই পিঠে বানাতে যাব। আর বন্ধুরা, এই দেখো, রাত্রেবেলায় যে চিতই পিঠে বানিয়েছিলাম আমি কড়াইতে, কি সুন্দর নরম তুলতুলে চিতই পিঠে, আর চারিদিকে অসংখ্য ছিদ্রযুক্ত। ঘরে এত সুন্দর চিতই পিঠে করা যায়, সেটা তোমরা না দেখলে ভাবতেই পারবে না। এইভাবেই আমার সারা দিনটা কাটলো বন্ধুরা। টাটা করে দাও বাবা, সবাইকে টাটা করে দাও। টাটা টাটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইরকমভাবে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু এইভাবে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো। গুড নাইট।